হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সন্ধ্যা মুড়ি। তোমরা এখন দেখতে পাচ্ছ সন্ধ্যা মুড়ি মিলে অলরেডি সন্ধ্যা মুড়ি মিলে সন্ধ্যা তোমাদের সন্ধ্যা দিন প্রচুর হারে শরীর অসুস্থ ছিল। তো অনেকদিন পরে আবার ফিরে এসেছে কারখানা দিয়ে। তো একা একা কাজ করতে প্রচুর কষ্ট ভালো লাগে না, একদম বাড়িতে থাকতে আমার কাজ করে করে একটা মানে এমন হয়ে গেছে, বাড়িতে বসে থাকতে আমার একদম ভালো না। সবাই আমাকে কমেন্টে জিজ্ঞেস করছো, দিদি ভাই তুমি কেমন আছো, ভালো আছো নাকি, সবাই জিজ্ঞেস করছে। তাই সবাইকে বলছি আমি এখন খুবই ভালো আছি, আর আমরা দুজনে খুবই হাসি খুশিতে কাজ করি। তোমরা সবসময় দেখো, তোমরাও সবাই আশীর্বাদ করে জানো এইভাবে আমার দিনগুলো চলে। আর কি বলবো, সাথে সাথে একা একা কয়েকদিন কাজ করেছি, তো একা একা কাজ করতে প্রচুর কষ্ট হচ্ছিল। গরমের সময় তো, আর এবং গরমের কাজ, তো একা একা খুবই কষ্ট হচ্ছিল। আর একা একার কাজও এটা নয় অ্যাকচুয়ালি, তবু কিন্তু কিছু করারও নেই, কাজ করতে হবে। কাজ না করলে কারখানাটা বন্ধ হলে অসুবিধা হবে আমাদের নিজেদের। এই আমার যে শরীর অসুস্থ হওয়ার কারণে আমাদের যে চালের গাড়িও এখনো আসেনি বন্ধুরা। তো চালের গাড়ি যখন আসবে তোমাদেরকে দেখাবো বন্ধুরা। আর যেই চালগুলো ছিল আজকে আপাতত সেভাবে রয়েছে, এখনো কিছু আছে। আর এই যে মুড়িগুলো ভাজা হচ্ছে, আজকের একটা দোকানে অর্ডার রয়েছে, তো এগুলো দিয়ে দেবো। তো আজকের তোমাদের এই যে মুড়ি যতগুলো আর কি হবে, 1-1.5 কুইন্টাল 2 কুইন্টাল যতটা ভাজিতে পারবো সব একটা দোকানে দিয়ে দেবো। তো তোমাদেরকে দেখাবো কতটা মুড়ি হয়, তো সেইভাবে তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এরপরে আমরা কি চাল আনবো না আনবো তোমাদের ভিডিও দেবো। অনেক দিন হলো বড় ভিডিও করার সময়ও হয়ে ওঠেনি, আর আমার অসুখের জন্য তার জন্য বড় ভিডিওটাও পিছিয়ে গেল। আমার সাথে সাথে দেখো বন্ধুরা, আবার কিছু ঘটি চালও রয়েছে, এই ঘটি চালগুলোও কাজ করবো। এগুলো এসেছে কালকের কাজ করা হয়নি, তো আজকে সেই জন্য কাজ করছি। তো যে কোগুলো চাল এসেছে এগুলো কাজ করে দেবো, এবং হচ্ছে যারা নিয়ে আসবে তাদেরকে সঙ্গে সঙ্গেও কাজ করে দেবো। তো গরমের এখন প্রভাব খুবই। তো বাংলা মাস, এখন আষাঢ় মাস চলছে, তো এখন লোকের জমি জায়গা রোয়া হবে, চাষ হবে। তো মানুষের মনে হচ্ছে কি কাজ নিয়ে এখন ব্যস্ত বেশি। তো দেশের মানুষ হলে কমেন্ট করে জানাবে চাষবাস হচ্ছে কতটা কেমন দূর, কতটা কেমনভাবে হচ্ছে, বা কেমন হয়ে তোমার চাষবাস করছে, একটু আমাদেরকে জানাবে। আমাদেরও কম বেশি টুকটাক জায়গা জমি রয়েছে, আমরাও চাষ করব। তো আমাদের এদিকে এখন যে বাঁধা খাল জায়গাগুলো আছে সেগুলো এখন তো জল জমেনি। প্রচণ্ড আষাঢ় মাসে প্রচণ্ড গুরুত্ব গরম, কাজটা হয়তো কম কিন্তু প্রচণ্ড গরম। পাখাগুলো বন্ধ হয়ে গেছে, ছেড়েই দেবে। চালটা অনেক দিন ক্যামেরাটা কিন্তু আমার বড় মেয়ে ধরে আছে, ঠিক আছে। আমরা এখন কথা বলছি তোমাদের সঙ্গে, এখন কথা বলছি। তো ক্যামেরাটা আমার বড় মেয়ে ধরে আছে, ও এখনই স্কুলেও চলে যাবে, রেডি হবে, স্নান টান করবে, করে স্কুলে বেরিয়ে যাবে। তো মোটামুটি আমরা এখন দুজনে তোমাদের সঙ্গে কথা বলছি, তোমাদের সঙ্গে আছি ভিডিও এখানে, এবং থাকবো, এবং আরও শর্ট ভিডিও তোমাদের জন্যও দেবো। তো তোমরা দেখতে থাকবো। কদিন তো তোমার দাদা ভাই একা একা কাজ করছে না, বসে বসে কিছু হেল্প করেছিল, বসে বসে কিছু মুড়ি টুড়ি তুলে দেওয়া, একা একা তো হয় না ঠিক মতো। তবু যতটা আমি পেরেছি বুঝেছি, আর একা একা এই কাজগুলো তো অ্যাকচুয়ালি হয় না। তো আমাদের দিদিভাই অ্যাকচুয়ালি কী করেছি জানো, বসে বসে চেয়ারে বসে বসে মুড়িগুলো তুলতো, হ্যাঁ, কিছুটা হেল্প করতো আমাকে। শরীর অসুস্থ না হলে আমাদের চালের গাড়িটাও অলরেডি চাল যে এনে যে রেখে দেবো বর্ষার সময়, এইসব মুড়ির চাল এগুলো এমন একটা শিখছে, প্রচুর দিন থাকলে চালের গাছগুলো সাদা, তার জন্য চাল তোলা হয়। কাজ না করলে বন্ধুরা মন ভালো লাগে না, কাজ করলেই মন ভালো থাকে। আমার দাদাও সবসময় আমাকে বলে রেস্ট নাও বাড়িতে। তারপর বন্ধুরা এইভাবে কাজ আমরা করবো আর করছি। আর তারপরে তোমাদের যখন চালের গাড়ি আসবে অলরেডি তোমাদের সেই চালের ভিডিওটা আমরা অবশ্যই সাথে সাথে দেওয়ার চেষ্টা করবো।
তা আজকের ভিডিওটা খুব বেশি বড় করছি না, শীতের মধ্যে তোমাদেরকে জানানোর জন্য যে আমাদের বড় ভিডিও আবার আমরা দিতে শুরু করেছি, আর শর্ট ভিডিও আবার চলে আসছে খুব শিগগিরই বেশি বেশি করে তোমাদের কাছে। তোমরা সব ভালো থেকো বন্ধুরা, ভালো থেকো, গরমেতে, সুস্থ থেকো। এবং আমাদেরকেও আশীর্বাদ করো, আমরাও কাজটা যেন ভালোভাবে করতে পারি।